সবাইকে অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, এনটিআরসিএ বিলুপ্তি হচ্ছে এবং সেখান থেকে পিএসসির আদলে এনটিএসআরআরএ নামে আরেকটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করছে। মূলত এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। দেখুন, 2005 সালে বিশেষ পরিস্থিতিতে এনটিআরসিএ অর্থাৎ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি নামে একটি প্রতিষ্ঠান যাত্রা করেছিল। ঠিক 2024 সালে সেটি পরিবর্তন হয়ে সামান্যতম পরিবর্তন হয়ে আবার এনটিএসআরআরএ অর্থাৎ নন গভর্নমেন্ট টিচার সিলেকশন অ্যান্ড রিকমেন্ডেশন অথরিটি নামে আরেকটি প্রতিষ্ঠান যাত্রা করতে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে এনটিআরসিএ এবং এনটিএসআরআরএ এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আসলে কার্যক্রম বা নামের পার্থক্যের কারণে যে কাজের যে একটু পার্থক্য হবে সেটা আসলে কি। তো ভিউয়ার্স, দেখুন, নাম যেহেতু আলাদা, কাজও সামান্য একটু আলাদা হবে। তবে আমার মনে হয় বর্তমানে 2024 সালে সরকার যে এনটিএসআরআরএ নামে যে সংস্থাটি খুলতে যাচ্ছে এর কার্যক্রমটাই হয়তোবা মেধাবীদের জন্য অনেক বেশি কার্যকরী হবে। দেখুন যে 2005 সালের যে আইনটা করা হয়েছিল নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, সেটা রহিত করবে। বর্তমানে 2023 সালে একটি খসড়া আইন প্রণয়ন করা হয়েছে এবং এটা অলরেডি এনটিআরসিএ গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা আছে সেখানে আপলোড করা হয়েছে। আপনারা সেখানে এই www.ntrc.gov.bd লগ ইন করে দেখতে পারবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সে বিষয়ে আপনি এনটিআরসিএকে এই ইমেল আইডিতে আপনার মতামতটা প্রেরণও করার অনুরোধ করেছে, কারণ এখনও খসড়াটা চূড়ান্ত হয়নি। আপনি যদি কোনো ভালো পরামর্শ দিতে পারেন তাহলে অবশ্যই ওখানে সেই আদেশটা বা আপনার পরামর্শটা দিতে পারেন। আসলে বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, পিএসসির আদলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ বিধির খসড়া প্রকাশ। এটা কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। তো মূল বিষয়টা আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আমি এই পুরো নিউজ পোর্টালটা আমি আর পড়ব না, আমি জাস্ট আমার মন্তব্যগুলো এই ভিডিওতে আপনাকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, পিএসসি একটি স্বাধীন সংস্থা, সেখানে সরাসরি শিক্ষক বা যে কোনো ধরনের চাকরির নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ঠিক সেই আদলে এই এনটিআরসিএকে গঠন করার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে এতদিন বলা হয়েছে যে আগে সার্টিফিকেট দেওয়া হতো 2005 সালের আইনে এবং সার্টিফিকেট অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ কমিটির মাধ্যমে নিয়োগ দিত। সেক্ষেত্রে দুর্নীতি কিন্তু সামান্যতম কমেছিল না। এরপর 2015 সালে এনটিআরসিএ নিজে গণবিজ্ঞপ্তির মাধ্যমে অলরেডি 4টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে এবং 5 নম্বর গণবিজ্ঞপ্তি চলছে। এখানেও সার্টিফিকেট দেয়া বিষয়টিতে অনেক সমস্যা দাঁড়িয়ে যায়। তখন ধরে নেন অনেকে সার্টিফিকেট পেয়ে যায় কিন্তু চাকরি পায় না। এর জন্য অনেক কেস, অনেক রিট, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এনটিআরসিএ এই অফিসকে বা এই কর্তৃপক্ষকে। ঠিক সেই সময় এই সব সমস্যা দূর করার জন্য এখন একটি আধুনিক পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে। অর্থাৎ সরাসরি সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, আপনারা ভালো করেই জানেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এক কথায় যেগুলো বেসরকারি স্কুল, বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ধরা হয়, সেগুলোতে শূন্যপদ সংগ্রহ করা হবে এবং শূন্যপদ সংগ্রহ করে সরাসরি পদের বিপরীতে সাবজেক্ট ওয়াইজ এবং 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। সেটা অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী যে কটা পদ শূন্য থাকবে ঠিক সে কটা পরীক্ষার্থীকেই রিটেন পরীক্ষায় পাশ করে ভাইবার মাধ্যমে চলমান যে আমাদের নিয়োগ প্রক্রিয়া আর সরকারি চাকরিগুলোতে আছে ঠিক সেইভাবে নিয়োগদান হবে। এক্ষেত্রে অতিরিক্ত কোনো ক্যান্ডিডেট সার্টিফিকেট দেওয়া হবে না। এখানে সার্টিফিকেটের কোনো প্রশ্নই থাকছে না। আপনি পাশ করতে পারলে আপনি নিয়োগ পাবেন, আর আপনি পাশ করতে না পারলে আপনি নিয়োগ পাবেন না। এখানে কাট মার্কসের মাধ্যমে নিয়োগ হবে, এখানে কোনো সার্টিফিকেট প্রয়োগ করা হবে না। এখানে দেখুন যে এনটিআরসি বা এনটিএসআরআরএ যে কাজগুলো করো সেটা দেখুন। এখানে ভালো করে দেখে নিন যে আমি এখানে একটা বিষয় লক্ষ্য করব যে আসলে মূলত দুই সংস্থার মধ্যে কাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ এনটিআরসি এর বর্তমান যে অফিস সেটাই কিন্তু এনটিএসআরআর এর অফিস হিসাবে পরিচালিত হবে এবং এই আইনটি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এনটিআরসি এর অফিসটাই কিন্তু এনটিএসআরআর এ অফিস হিসেবে পরিচিতি লাভ করবে। এখানে ভালো করে লক্ষ্য করুন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধা, তহবিল, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, নগদ অর্থ, ব্যাংক গচ্ছিত ও সিকিউরিটি সহ তহবিল এবং
তৎসংলগ্ন সকল হিসাব, বই, রেজিস্টার, বই, রেকর্ডপত্র সবকিছু দলিল দস্তাবেজ কিন্তু NTSRRA এই আইন কার্যকর হবার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হয়ে আছে বলে গণ্য হবে। অর্থাৎ শুধু নামটা পরিবর্তন হবে, আর এখানে সার্টিফিকেট দেওয়ার পথে সরাসরি শিক্ষক নিয়োগদান করা হবে। এক্ষেত্রে সার্টিফিকেটের কার্যকর কোনো ভূমিকা থাকছে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে NTRCA এবং NTSRRA এই দুটি সংস্থার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। তো এটাই ছিল আজকের ভিডিও। ভয় পাবার কিছু নেই, সরাসরি চাকরি হবে, এটাই সবার জন্য ভালো হবে, মেধার জয় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।